ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে 5 আগস্ট কিন্তু আওয়ামী লীগের পতন ঘটে। তো সরকার পতন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেশে নানা রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দলবদ্ধভাবে কিছু ডাকাত চক্র তারা কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতি করছে। এছাড়া চোরের যে উৎপাত সেটি কিন্তু বর্তমানে অনেক বেড়ে গেছে। তো এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তরুণ এবং এলাকাবাসীকে একত্রিত করার জন্য একটি ওয়েবসাইট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, তো যার নাম প্রতিরোধ.নেট। তো এই ওয়েবসাইটের কাজ হলো, আপনি যে এলাকায় অবস্থান করছেন সেই এলাকায় যদি কোনো ডাকাতি কিংবা চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটে সেই ব্যক্তি যদি সেই সকল তথ্যগুলো সাবমিট করে, তাহলে কিন্তু এলাকাবাসী সকলে বুঝতে পারবে যে ওই স্থানে ডাকাতি কিংবা চুরির কোনো কার্যক্রম সংগঠিত হচ্ছে। তো তখনই এলাকাবাসী একত্রিত হয়ে কিন্তু সেই বাসায় ঘেরাও করে সে ডাকাত কিংবা এই চোর চক্রগুলোকে ধরতে সক্ষম হচ্ছে। এই ওয়েবসাইটটিতে যখনই আপনি প্রবেশ করবেন, তখনই আপনার এলাকায় যদি ডাকাতির ঘটনা ঘটে থাকে, তাহলে লাস্ট 30 মিনিটের যে আপডেট সেটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া সমগ্র বাংলাদেশের কোথায় ডাকাতি হচ্ছে সেই সকল ইনফরমেশন কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন এবং সেখানে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। শুরুর দিকে ডাকাত এবং চোর চক্রগুলো যখন সক্রিয় হয়ে ওঠে, তখন কিন্তু বিভিন্ন এলাকায় ভীতির সৃষ্টি হয়। এর ফলে এলাকাবাসীকে জানানোর কোনো মাধ্যম ছিল না যে আমার বাসায় ডাকাতি হচ্ছে, আমার পাশের বাড়ির লোকজনকে আমি কীভাবে জানাবো। যদিও বা এই ঢাকা শহর কিংবা বিভিন্ন বড় বড় শহরগুলোতে কিন্তু প্রতিবেশীদের নাম্বার খুব কমই থাকে সেই সকল ব্যক্তিদের স্মার্টফোনগুলোতে। তো যার ফলেই সে পার্শ্ববর্তী প্রতিবেশীকে কিন্তু জানাতে ব্যর্থ হয় যে আমার বাসায় এখন ডাকাতি হচ্ছে, সবাই আমার বাসায় এসো এবং এই ডাকাতগুলোকে প্রতিহত করো। ঠিক ওই সময় এই রকম চোর চক্রগুলোকে ধরার জন্য মেসেঞ্জারে বিভিন্ন রকম গ্রুপ তৈরি হয়েছিল যে ওই এলাকায় ডাকাতি হচ্ছে, তখন কিন্তু এলাকাবাসী একত্রিত হয়ে সেই জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে কিংবা রাতভর সেখানে পাহারা দিচ্ছে। তো এই রকম চিন্তাভাবনা থেকেই দেখা যাচ্ছে একটি মেসেঞ্জার গ্রুপে যারা ফেসবুক অ্যাড আছে তারাই শুধুমাত্র কিন্তু সেই এসএমএসগুলো দেখতে পাচ্ছে। যারা সেই গ্রুপে সংযুক্ত নেই তারা কিন্তু বুঝতে পারছে না যে আসলে কোথায় ডাকাতি হচ্ছে, কোথায় তাদেরকে এই মুহূর্তে যেতে হবে। তো এমন চিন্তাভাবনা থেকেই বাংলাদেশের দুইজন তরুণী বলা যাবে যে তারা এখনও পড়াশোনা করছেন, তারা খুব সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করেছেন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার এলাকার যে জায়গায় ডাকাতি হচ্ছে সেই জায়গায় আপনি ছবি এবং ভিডিও সহ সেখানে আপলোড করলে সেই এলাকার জনসাধারণ কিন্তু সেই ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পাচ্ছে যে আমার পার্শ্ববর্তী রোডে ডাকাতি হচ্ছে। তখনই কিন্তু সবাই একত্রিত হয়ে সেখানে সেই ডাকাত দলদের প্রতিহত করত। এই ওয়েবসাইটটি তৈরি করার পেছনে মূল যে কারণ ছিল সেটি হচ্ছে এলাকাবাসীকে একত্রিত করা। কোথায় ডাকাতি হচ্ছে সেই লোকেশনটা নির্দিষ্ট করে দেখে কিন্তু সেই এলাকাবাসী সেখানে প্রতিরোধ করতে পারছে। এবার আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটের সঙ্গে একটু পরিচয় করে দিই। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে প্রতিরোধ.নেট লিখে সার্চ দিলে কিন্তু এই রকম ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। এই ওয়েবসাইটের হোম পেজে চলে আসলেই কিন্তু আমরা দেখতে পারবো যে গত 30 মিনিটে কিন্তু 3টি ডাকাতির ঘটনা ঘটেছে, এরকম কিন্তু একটি আপডেট কিন্তু আমরা লাইভ সেখানে দেখতে পাচ্ছি। এছাড়া গত 24 ঘন্টায় মোট রিপোর্ট হয়েছে কিন্তু 142টি। তাহলেই বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটটি এখন সর্বসাধারণের জন্য কত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে যে আপনার এলাকা কিংবা আপনার পার্শ্ববর্তী এলাকায় কোথায় কোথায় ডাকাতি হয়েছে সে সকল তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এছাড়া ডাকাত এবং চোর চক্রদের প্রতিরোধও করতে পারবেন। আপনার পাশের বাসার কিংবা আপনার এলাকায় যদি ডাকাতির ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে অবশ্যই প্রতিরোধ.নেট লিখে সার্চ দিয়ে এই ওয়েবসাইটের হোম পেজ চলে আসতে হবে এবং রিপোর্ট করুন এই অপশনটিতে প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখতে পারবেন যে আপনার লোকেশনটি অন করতে বলছে। আমি আমার লোকেশনটি অন করে দিলাম, তাহলেই কিন্তু আমার যে এক্স্যাক্ট লোকেশন সেই তথ্য কিন্তু তাদের কাছে চলে যাবে। এবার আমাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে। রিপোর্টের ধরন এই অপশনটিতে প্রেস করার পরে দেখতে পাবো চুরি অথবা ডাকাতি, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, উপাসনা, হামলা, হয়রানি অথবা অবমাননা, পরিচ্ছন্নতা এবং পুনর্গঠন, সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, নানান রকম কিন্তু রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোন বিষয়ে এখানে অভিযোগ করব। সড়কে বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখলে কিন্তু গাড়ির নম্বর এখানে দিয়ে দিতে বলছে। যদি কোনো গাড়ি কোনো ব্যক্তি কিংবা পথচারীকে অ্যাক্সিডেন্ট করে সে দ্রুত পালিয়ে যায়, তাহলে কিন্তু আপনি চাইলেই সেই গাড়ির নম্বরটি মুখস্থ করে সেই ওয়েবসাইটে আপনি
সাবমিট করে দিবেন। এরপরে আপনি যদি সাবমিট না করতে পারেন অথবা আপনার গাড়ির নম্বরটি মনে না থাকে, তাহলে গাড়ির নম্বরটি সংগ্রহ করা সম্ভব হয়নি। এই অপশনটিতে প্রেস করেও আপনি দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি খুব সুন্দরভাবে পূরণ করা যাচ্ছে এবং খুব ইজি। আপনি চাইলে খুব সহজেই এই ফর্মটি পূরণ করতে হবে। এছাড়া এই ফর্মটি পূরণ করার জন্য আপনাকে কারো হেল্প নিতে হবে না। বাংলা ভাষায় তৈরি করার কারণে সবাই কিন্তু খুব ভালোভাবে এই ওয়েবসাইটের যে ধাপগুলো সেগুলো খুব সহজেই পেরোতে পারবে। যদি আপনি সেই ঘটনাস্থলে উপস্থিত থাকেন এবং আপনার স্মার্টফোন দিয়ে যদি সেই অপরাধের কোনো ছবি অথবা ভিডিও ফুটেজ থেকে থাকে, তাহলে আপনি সেই বক্সে কিন্তু চাইলে আপলোড করতে পারবেন। এখানে দেওয়া আছে সর্বোচ্চ 3টি, এছাড়া 50 মেগাবাইটের ভিতরে কিন্তু আপনাকে পিকচার এবং ভিডিও আপলোড করতে হবে। আপনি চাইলে পিকচার আপলোড করতে পারেন, আবার আপনি চাইলে 50 এমবির নিচে ভিডিও এখানে আপলোড করতে পারবেন। আপলোড করা হয়ে গেলে আপনি এখানে সাবমিট যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। এছাড়া এই ওয়েবসাইটের একটি ইন্টারেস্টিং অপশন রয়েছে, যে অপশনের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার বাড়ির পাশে যে চুরি কিংবা ডাকাতি, অগ্নিসংযোগ যে ধরনের অপরাধী হোক না কেন সেটি যদি সংগঠিত হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে সে জায়গায় যাবেন। এছাড়া আপনি যদি সে এলাকা না চেনেন, তাহলে কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনারা সেই জায়গাটি চিহ্নিত করতে পারবেন। বর্তমান পরিস্থিতির লাইভ মনিটর করুন, এই অপশনটিতে আমরা প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমি যে লোকেশনে আছি সেই লোকেশনের কিন্তু ম্যাপ এখানে আমাদেরকে দেখাচ্ছে। অর্থাৎ এই এলাকায় যদি কোনো চুরি কিংবা ভাঙচুরের ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু এখানে এই ম্যাপে শো করবে যে ওই স্থানটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিংবা কোনো ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এই সকল তথ্য কিন্তু খুব সহজে আপনারা এই ওয়েবসাইটের যে ম্যাপের অপশন সেটিতে প্রেস করলেই আপনারা বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারবেন। আমরা যারা তরুণ প্রজন্ম আছি তারা কিন্তু 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা 2024 সালের যে যুদ্ধ সেটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে কিন্তু হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, অসংখ্য মানুষ কিন্তু পঙ্গুত্ব বরণ করছে। এছাড়া অনেকেই আছে যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিভিন্ন হসপিটালের আইসিইউতে তারা কিন্তু ভর্তি রয়েছে। 2024 সালে হাজার হাজার শহীদের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে আমাদের এই তরুণ প্রজন্মকেই কিন্তু এগিয়ে আসতে হবে। এর ফলশ্রুতিতে কিন্তু আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমার ভিডিওটি যারা দেখবেন তাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে এতদিন বাংলাদেশে যে দুর্নীতি দ্বারা আমাদের দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে কামব্যাক করতে একটু সময়ের প্রয়োজন। তো যার জন্য কিন্তু আমাদের দুর্নীতি যা হয়েছে এতদিন হয়েছে সেগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য কিন্তু আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া নানান রকম দুর্নীতি ঘটনা কিন্তু ঘটে থাকছে, বিশেষ করে সরকারি অফিস আদালতে কিন্তু এই দালাল চক্র কিন্তু বেশ শক্তিশালী। তো সেই দালাল চক্র ভাঙতে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আপনি কোথাও অপরাধ সংঘটিত হতে দেখলেই খুব সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পেজে কিংবা আপনার ফেসবুক পেজ যদি না থাকে আপনার নিজের ব্যক্তিগত প্রোফাইলে কিন্তু সেই সকল তথ্য সম্পর্কে আপনি বিস্তারিত বর্ণনা করতে পারবেন। এছাড়া আপনি এই ওয়েবসাইটে কিন্তু খুব সুন্দরভাবে আপনার সেই অপরাধগুলো আপলোড করতে পারবেন। যখনই কোনো অপরাধ মাথা চাড়া দিয়ে উঠবে তখনই কিন্তু এই রকম আমাদের সচেতনতার কারণে সেই অপরাধগুলো একদম নির্মূল হয়ে যাবে। তো যার ফলে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ উপভোগ করতে পারবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।